হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে মির্জা ছবিটাকে নিয়ে কথা বলবো। এবারে রোজার ঈদে আমাদের কলকাতা থেকে রিলিজ হওয়া একমাত্র বাংলা সিনেমা মির্জা। আমি এই সিনেমাটা নিয়ে কথা বলার শুরুতেই যেটা বলতে চাই, আমি গোটা টিমকে কুর্নিশ জানাতে চাই। স্পেশালি অঙ্কুশদা এবং তার প্রোডাকশন হাউসকে আমি কুর্নিশ জানাতে চাই যে প্রথম কাজ এটা তাদের, এবং কোনো রকমের কোনো সেফ গেম না খেলে একদম মেন স্ট্রিম মশালা ছবি বলতে আমরা যা বুঝি সেই রকম একটা প্রজেক্ট কিন্তু মির্জা। চলে আসি প্রথমেই, যদি আমরা আসি গল্পটা কীরকম। গল্পটা এরকম, এখানে তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো যে মির্জার ক্যারেক্টারটা যে প্রচণ্ড প্রভাবশালী। এখানে গল্পটা এরকমভাবে যাচ্ছে, এটা না ড্রাগস নিয়ে গল্প, কিছু ইল্লিগাল ওয়েতে ড্রাগস পাচারের গল্প এধার ওধার করে চলছে, আর এর মাথা হচ্ছে কৌশিক গাঙ্গুলি অর্থাৎ সুলতানের ক্যারেক্টারটা। এবারে এই ড্রাগসের পাচার বা এই ডিলিংটার মধ্যে কিভাবে মির্জা ঢুকে পড়ছে, সে কি আসলেই সৎ নাকি আসলে অসৎ, সে কি কোনো ভালো মনোভাব নিয়ে তাদের এই গ্যাংটার মধ্যে ঢুকছে নাকি কোনো খারাপ মতলব আছে তার, এর থেকে বেশি জানতে গেলে তোমাদেরকে হলে গিয়ে মির্জা ছবিটা দেখতে হবে। এই ছবিটার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যে কারণের জন্যে এর থেকে বেশি আমি গল্পটা ডেফিনেটলি বলবো না। প্রথমেই চলে আসি পজিটিভ দিক। প্রথম যেটা পজিটিভ দিক আমার কাছে সেটা হচ্ছে এই পুরো গল্পটা, পুরো সিনেমাটা মেকিং আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। যখন অঙ্কুশদার ইন্টারভিউ নিয়েছিলাম, অঙ্কুশদা একটা কথা বলছিলেন যে এই ছবিটা দেখার পরে অনেকে এই কথাটা বলবে যে ভাই আমরা সাউথের ছবির সাথে পাঙ্গা নিতে পারি। সত্যি মেকিং অনুযায়ী কিন্তু মির্জা ছবিটা এমনভাবে মেকিং হয়েছে সব দিয়ে, এটা সত্যি দেখে আমরা ফিল করতে পারছি যে না ভাই এটা ঈদে রিলিজ হওয়ার ছবি, চলো পুরো পয়সা উঠছে ভাই। ঈদে আমরা সবসময় মাসালা ফিল্ম দেখতে পছন্দ করি, কাজেই এই ছবির মেকিং দুর্দান্ত হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে অভিনয়। আমি কাকে ছেড়ে কাকে বলবো, আগে প্রথমে সিনিয়র দিয়ে শুরু করা যাক। ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি, যিনি এই ছবির মেন ভিলেন, যার ক্যারেক্টারের নাম সুলতান। কি ভালো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, জাস্ট কোনো কথা হবে না। তার একদম স্ক্রিন প্রেজেন্সে তার প্রথম ডায়লগ নুন কম, ওই জায়গাটা যেভাবে আসে, এবং তারপরে কৌশিক গাঙ্গুলির চরিত্রটা তিনি নিজেকে যেভাবে সুলতানের ক্যারেক্টারটাতে বহন করে নিয়ে যান, তিনি যেভাবে কাজকর্মগুলো করতে থাকেন এবং তার যেরকম ডায়লগ ডেলিভারি জাস্ট অসাধারণ। একটা ছোট্ট ডায়লগ আমরা ট্রেলার পোর্শনে শুরু করেছিলাম যে তোর বাড়ির মাল কিন্তু আমার বিছানায় চলে আসবে, এরকম একটা ডায়লগ নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো ইচ অ্যান্ড এভরি ডায়লগস কৌশিকবাবু এত এত সাবলীল, জাস্ট অসাধারণ লেগেছে। এর পরবর্তীতে আমি যার কথা বলি, এক এক করে আসি। অঙ্কুশদা, অঙ্কুশদা এই ছবিতে দুরন্ত একটা পারফরমেন্স করেছে। অঙ্কুশদা ভালো অ্যাক্টর আমরা বরাবরের জন্যই বলে থাকি। এই ছবিতে স্পেশালি একটা জিনিস যেটা ভালো লেগেছে, এটা অঙ্কুশদার প্রোডাকশন হাউসের তো প্রথম কাজ, তিনি চাইলেই এটা করতে পারতেন যে তিনি তার ছবিতে সর্বে সর্বা, যেহেতু তিনি প্রডিউস করছেন, বাট না, এই ছবিতে কেবলমাত্র মির্জা কিন্তু সর্বে সর্বা নয়, ইকুয়ালি প্রত্যেকটা চরিত্রের ইম্পর্টেন্স আছে। আমি একটা একটা করে দিক আসছি। অঙ্কুশদা যেভাবে অ্যাকশন করেছেন, যেভাবে ডায়লগ ডেলিভারি করেছেন কিছু কিছু, সেগুলো বেশ ভালো শুনতে লাগে। এবং অঙ্কুশদার প্রত্যেকটা এন্ট্রি আলাদা আলাদা। এই ছবিতে তোমরা বেশ কয়েকটা অঙ্কুশদার এন্ট্রি দেখতে পাবে, প্রত্যেকটা এন্ট্রির থেকে আলাদা। সব মিলিয়ে অঙ্কুশদা এই ছবিটা জাস্ট ফাটাফাটি। এর পরবর্তীতে যদি নায়িকা নিয়ে কথা বলি, ঐন্দ্রিলা সেন, সত্যি এটা তার বড় পর্দায় ম্যাজিকের পরে প্রথম ছবি, এবং আমি না এইভাবে যে ঐন্দ্রিলা সেনকে দেখতে পাবো এটা ভাবতে পারিনি। প্রথমত মুস্কানের চরিত্রটা একজন মাছ বিক্রেতা, এটা তোমরা সবাই জানো। এছাড়াও এই চরিত্রটার বেশ কয়েকটা শেড আছে, সেই শেডগুলো গল্প এগোবার সাথে সাথে আমরা বুঝতে পারি। একটা জায়গা আছে যেখানে ঐন্দ্রিলা অ্যাকশন করবে, তার কিছুটা ঝলক আমরা ট্রেলারে দেখতে পেয়েছিলাম। কি প্রমিসিং লাগছে তার অ্যাকশনগুলো দেখতে, ভাবতে পারবে না। এবং স্পেশালি তার অভিনয় এত ভালোভাবে মুস্কানের চরিত্রটা তিনি বহন করে নিয়ে গেছেন, এবং মানে যেভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন না স্ক্রিনের মধ্যে, সেটা দেখবার মতন, আমার দারুণ লেগেছে। এর পরবর্তীতে যার কথা বলতেই হবে, সোহেব কবির। একটা জিনিস আবার মনে পড়লো, অঙ্কুশদা ইন্টারভিউ নেওয়ার সময় অঙ্কুশদা বলছিল যে এই ক্যারেক্টারটা যদি আমার সিমিলার নাও হয়ে থাকে, ও নিজেকে আমার সিমিলার করে বানিয়ে নিয়েছে।
একদম সত্যি কথা ভাই, একদম সত্যি কথা। সোহেব কবির এখানে কি ভালো অভিনয় করেছেন এবং কি দাপুটে একটা ক্যারেক্টার, গোটা ছবি জুড়ে তার ক্যারেক্টারটা সে যেভাবে হোল্ড করেছে এবং তার ডায়লগ ডেলিভারি, তার যা যা কার্যকলাপ, সেই পুরো বিষয়টা যেভাবে হচ্ছে, একটা জায়গা আছে একটা খুন করবে, মানে গুতিয়ে গুতিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করবে ঘাড়ের এই জায়গাটা, সেই রক্তগুলো মুখে ছিটছে, তার মুখের যে হিংস্রতা, জাস্ট অনবদ্য একটা পারফরমেন্স দেখলাম সোহেব কবিরের। এরপরে যাদেরকে আমরা আরও দেখেছি, শান্তিলাল মুখোপাধ্যায় থেকে শুরু করে, বিশ্বরূপদা থেকে শুরু করে, জ্যামি ব্যানার্জির ক্যারেক্টারটাকে আমরা দেখছি, খুব অদ্ভুতভাবে ক্যারেক্টারটার এন্ট্রি হয়, তারপরে সেই ক্যারেক্টারটাও একটা অন্য দিকে মোটামুটি আমরা আরেকটু অন্যভাবে গল্প এগোবার সঙ্গে সঙ্গে দেখতে পাই। তো এই ছবিতে না ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ইম্পর্টেন্স পেয়েছে, যেটা আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এর পরবর্তী পজিটিভ দিক হচ্ছে অ্যাকশন। ভাই লেভেলের অ্যাকশন হয়েছে, অন গড বলছি, বাংলা সিনেমায় এইরকম অ্যাকশন অনেক দিন পরে দেখলাম। সেটা আমরা অ্যাক্রোপলিসের বেসমেন্টের অ্যাকশনের কথাই বলি, বা একটা গুদামঘর টাইপস একটা জায়গাতে অ্যাকশন হচ্ছে, যে কোনো অ্যাকশন সিকোয়েন্স প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করছে। অ্যাকশন ডিজাইন খুব ভালো হয়েছে এই ছবির জন্য। মেনস্ট্রিম মশালা ছবিতে অ্যাকশন ভালো হওয়াটা খুব জরুরি, যেটা মির্জার ক্ষেত্রে কিন্তু হয়েছে। তার পরবর্তী পজিটিভ দিক আমি যদি বলি, ডায়লগ রাইটিং এবং স্ক্রিন প্লে। আমি অবশ্যই অর্ণবদাকে সাধুবাদ জানাবো, এবং অবশ্যই সুমিতজি এবং সাহিলজি, তারা একসঙ্গে এই পুরো ডিপার্টমেন্টটা দেখেছেন, আই হোপ সো। ডায়লগগুলো প্রত্যেক কটা গা গরম করা ডায়লগ, মানে বেশ ভালো হয়েছে ডায়লগ রাইটিং এবং স্ক্রিন প্লে। যেভাবে আমাদেরকে দেখানো হয়েছে, এই এক্ষুনি প্রেজেন্ট সিচুয়েশন দেখানো হচ্ছে, আবার তার কাট টু কাট শটটাই আমরা একটু অতীত দেখতে পাচ্ছি, আবার প্রেজেন্স আবার অতীত, এরকম করে করে স্ক্রিন প্লেটাকে যেভাবে লেখা হয়েছে না, মানে থ্রু আউট ছবিটা এনগেজিং ছবি, আমার ভালো লাগে দেখতে। দর্শক হিসেবে আমি এনজয় করছি, কনস্ট্যান্ট এনজয় করছি, ঠিক আছে। তার পরবর্তী পজিটিভ দিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। ও মাই গড, ব্যাকগ্রাউন্ড স্কোর ভাই সুপারব হয়েছে এই ছবির জন্য। আর স্পেশালি গানগুলো যে যে জায়গায় আসছে, একটা স্যাড সং আছে যেটা ছবির মধ্যে 2 থেকে 3 বার ইউজ হয়েছে। কোন কোন দৃশ্যে আমি তো সেটা বলবো না, তাহলে গল্প বেরিয়ে যেতে পারে। পার্টিকুলার ওই স্যাড সংটা শুনতে খুব ভালো লাগছে, এবং মানে আমরা সিনের সঙ্গে যেভাবে দেখছি খুব এফেক্টিভ লাগছে। তো অনেক ধর কিন্তু খুব গুছিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন, এবং গানগুলোও কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। এই ছিল আমার পজিটিভ পয়েন্ট। এবং কালার গ্রেডিং, সিনেম্যাটোগ্রাফি, ও মাই গড, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই ছবিতে ডিওপি হিসেবে যিনি কাজ করেছেন, জাস্ট আউটস্ট্যান্ডিং ডিওপি, মানে ডিওপি যিনি করেছেন, মানে যিনি ক্যামেরা করেছেন, আউটস্ট্যান্ডিং কাজ করেছেন। মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো, একটা ইন্টারোগেশন পার্ট এরকম আছে যেখানে আমরা দেখতে পাবো ঋষি কৌশিককে বেশ কিছু ক্যারেক্টারকে সে জিজ্ঞাসাবাদ করছে, সেই জায়গাটা যেভাবে ক্যামেরার কাজ হচ্ছে, মানে ফেস টু ফেস আমরা দেখছি ক্যামেরাটাকে, যেভাবে ক্যামেরাটা ঘুরছে, মুভ করছে যেভাবে, সেটা আমাদের দেখতে কোথাও গিয়ে খুব ভালো লাগে। এবং বেশ কিছু আমরা অ্যাকশন সিকোয়েন্সে এমন সুন্দর সুন্দর ক্যামেরার কাজ দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে সিনেম্যাটোগ্রাফিও কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার যদি আমি আসি নেগেটিভ দিক, নেগেটিভ দিক আমার কাছে দুটো লেগেছে, আমি বলি। এক নেগেটিভ দিক হচ্ছে, একটা পার্টিকুলার গান আছে, যে গানটা আমরা শুনেওছি, এলো রে মির্জা বা এলো মির্জা, এই যে গানটা মির্জা ছবিতে আছে, সেইখানে আমরা মির্জাকে তো পারফর্ম করতে দেখতে পাচ্ছি, নাচতে দেখতে পাচ্ছি। এবার গল্প অনুযায়ী যে জায়গাটাতে সেই নাচটা আসছে, ওই জায়গাটাতে কি আসলেই ঐন্দ্রিলাকে দরকার ছিল? মানে যদি আমরা গল্পের রেফারেন্সেই ঢুকি, তাহলে কিন্তু সেই জায়গাটাকে, ওই স্পটটাতে কিন্তু মুস্কানের চরিত্রটা প্রেজেন্ট থাকার দরকার ছিল না। আমরা কিন্তু কোনো লিঙ্ক আপ করতে পারিনি যে ওই জায়গাটাতে মুস্কানও নাচবে মির্জার সঙ্গে। এটা একটা নেগেটিভ দিক লেগেছে। আর একটা নেগেটিভ দিক যেটা লিখেছে, এই যে ক্যামিও পোর্শনটা, এখানে তোমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছো যিশুদার ক্যামিও আছে এই ছবিতে। হ্যাঁ, ক্যামিও পোর্শনটা যেভাবে ঢোকে, যে অংশটাতে এসে ঢোকে, তার আগেই ছবিটা শেষ হয়ে যায়। মানে ক্যামিও পোর্শনটা না জোর করে ঢোকানো হয়েছে বলে মনে হলো, কিন্তু ক্যামিও যে ক্যারেক্টারটা, মানে যিশুদা যে ক্যারেক্টারটা প্লে করবেন, পরবর্তী পার্টে এগোবে সেই চরিত্রটা টাইগার, সেই চরিত্রটার যে মানে গুণাবলী, মানে সেটার যে ক্যারেক্টারিস্টিক্স, সে যেভাবে আসছে সেটা খুব ইন্টারেস্টিং কিন্তু, ঠিক আছে। তবুও কোথাও না কোথাও গিয়ে ক্যামিও পোর্শনটা আমার জন্য ঠিকঠাকভাবে ওয়ার্ক করেনি। এটা হতে পারে আমার জন্য ওয়ার্ক করেনি, বাকিদের ক্ষেত্রে কি হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু সব মিলিয়ে আমি বলবো, ঈদে যদি বাংলা সিনেমা একটা মাসালা ছবি দেখতে যাও ভাই, মির্জা কেউ মিস করো না। মির্জা বেশ ভালো একটা ছবি, মানে আমি মির্জাকে 100-র মধ্যে চোখটা বন্ধ করে 80 দেবো।
তোমরা যারা দেখে ফেলেছো মির্জা, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এবং অঙ্কুশদার প্রোডাকশন হাউসের কাছে একটাই অনুরোধ, যে তুমি যেমন তোমার প্রোডাকশন হাউস থেকে প্রথম কাজটাই কোনো রকমের সেফ গেম না খেলে মেনস্ট্রিম মশালা ছবি, একদম কমার্শিয়াল মেনস্ট্রিম পট বয়লার ছবি নিয়ে এসেছো, আমরা চাইবো যে তুমি এই ধরনের কাজই নিয়ে এগোও অঙ্কুশদা। আর সত্যি বলতে কি, অঙ্কুশদাকে খুব ভালো লেগেছে দেখতে, এই ক্যারেক্টারটাতে খুব ভালো লেগেছে। আর ঐন্দ্রিলার কথা তো বললামই, আর নতুন করে কি বলবো, দারুণ লেগেছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।